আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাজাইলে আমল এই বইটার একটা ইমপ্রুভমেন্ট দরকার, এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করতেছি, এই জন্য বলা দরকার। সেটা হচ্ছে গিয়ে দেখেন, ফাজাইলে আমল হচ্ছে গিয়ে খুবই প্রসিদ্ধ একটা কিতাব, এবং এটার যেটা নিয়ে একটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে গিয়ে অনেক ভাইয়েরা দাবি করতেছিল যেটা নাকি বেশিরভাগ যত লেখা আছে সবই হচ্ছে গিয়ে জাল জয়ফে ভরপুর, বাট এটা বাস্তব না, টোটালি একটা মিথ্যা অভিযোগ ছিল, যেটা কিনা আমি যখন শুনলাম তখন আমি বোঝার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি কি তাই কি না, এবং আমার কাছে এরকম ফিল হয় না এই বিষয়টা। এবং এরপর যখন ওনারা এটাকে তাহকিক তাখরিজ যুক্ত করলেন, সাবলীল চলিত ভাষা অনুদিত এটা, এবং সেখানে আমি অ্যাকচুয়ালি দেখলাম যে আসলেই সত্য যে যেভাবে বলা হচ্ছে বিষয়টা ওরকম না, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে এখানে অনেক বেশ কিছু বর্ণনা আছে যেটা কিনা আপনার বর্ণনাযোগ্য না, হ্যাঁ বর্ণনা করা যাবে না। তারপর কিছু হচ্ছে গিয়ে খুবই দুর্বল, হ্যাঁ এরকম বিষয়, যেমন এই যে বর্ণনাযোগ্য না সুন্দর করে তারা কিন্তু লিখে দিচ্ছে, হ্যাঁ। আবার বেশিরভাগই দেখবেন যে আপনার সহি হাদিস, হাসান হাদিস, হ্যাঁ এইসব নিয়ে আসা হয়েছে, সবই আছে আলহামদুলিল্লাহ। কোরআনের আয়াত আছে, স্টোরি আছে, সব কিছু আছে, এবং সব হচ্ছে কি আপনার আপনার যে ভেতরের অন্তরের যে বিষয়টা আছে, খোরাক যেটাকে বলে, সেটার জন্য আপনাকে উজ্জীবিত করার জন্য ইমানি চেতনাতে। এখন এটা খুবই দরকার কি ভাই, যেটাতে তাকরিজ যুক্ত না ওটাতে এখন বর্তমানে যেহেতু অলরেডি একটা নেগেটিভ ভাইব ছড়াইছিল, অনেকে বলছে যে এটা সঠিক কিনা, ওইটা কিনা, সেটা কিনা, একটা মানুষের ভিতরে কনফিউশন আছে। তো ডেফিনেটলি আমার কাছে এটা ভালো লাগবে, যেহেতু তাকরিজ যুক্ত আছে আমি পড়বো এবং এটা ছাড়া থাকবে। কিন্তু এখানে যেটা প্রবলেমটা হয়েছে, আমার মনে হয় এটা দুইটা ভার্সন ওনারা করতে পারতো। এখানে হচ্ছে গিয়ে ওনারা কোনো কিছু বাদ দেন নাই, এখানে শুধুমাত্র ফুট নোটে ওনারা উল্লেখ করে দিচ্ছেন যে কোন হাদিসের মানটা কি, সনদটা কি, কোথায় আছে, হ্যাঁ এই বিস্তারিত ওনারা লিখে দিচ্ছেন। তো যেটা হয়, আপনি যখন পড়তেছেন, দেখেন আমি যখন পড়তেছি আমাকে খুঁজতে হয় এটা দেখে যে এটা কোন জায়গা আছে। মনে করেন যে এখানে আমি দেখলাম আমি দেখলাম যে এখানে কোথাও লেখা আছে এটা দুর্বল, হ্যাঁ। তো এই যে নাম্বার দেওয়া আছে, এই যে পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট অনুযায়ী খুঁজে পাওয়া অনেক পেইনফুল আমার কাছে মনে হয়েছে। একটা টাইম দিতে হয়, 1 মিনিটের মতো টাইমটা চোখ ব্লাইতে হয়, যেখান থেকে এখানে গেছে নাকি কোথায় গেল। এই যে প্রবলেমটা ভাই, পড়ার সময় এই জিনিসটা খুব পেইনফুল ফিল হয় আমার কাছে। এখন 2 নাম্বার যে আমি পড়তেছি, যে আমি ওটা মিলাইলাম না, আমি পড়তেছি, পড়াশোনার ভিতরে যে একটা সন্দেহ আসে যেটা সঠিক কিনা, আমি যে আবার মিলিয়ে খুঁজবো, হ্যাসেলপূর্ণ জিনিস। ওনার চাইলে 2টা কাজ করতে পারেন, এই যে একটা ভার্সন এটা থাকুক, এরকম একটা ভার্সন আছে, এতে করে ফুল বইয়ের সম্পূর্ণটা আমি পাচ্ছি। এটা আরেকটা ভার্সন করুক শর্টকাট, যেটা কিনা হচ্ছে গিয়ে যেটা বর্ণনা যোগ্য নয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে বর্ণনা করারই যোগ্য না, তো সেটাকে আমি বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমি আরেকটা ভার্সন করি, হ্যাঁ একটা ফুল ভার্সন থাকতেছে, আরেকটা হচ্ছে বর্ণনাযোগ্য যা নয় সেটা বাদ দিয়ে আমি একটা করি, এটা একটা করা যেতে পারে। অথবা যেটা করা যেতে পারে যে পড়াটাই থাকবে, যেটা বর্ণনাযোগ্য নয় সেখানে এই জায়গায় মানে মার্কিং করা থাকবে যে বর্ণনাযোগ্য নয়, একটা গোল সার্কেল থাকে না অনেক জায়গায়, যে একটা গোল সার্কেল, এটা রেড কালার, এবং এখানে লেখা বর্ণনাযোগ্য নয়। আমরা বুঝতে পারলাম যেই লাইনগুলো মার্কিং করা রেড কালারে ওইটা বর্ণনা করা যাবে না। তারপর হচ্ছে গিয়ে যেটা বেটার হবে অ্যাভয়েড করা, সেটা হয়তো হলুদ কালার থাকলো। এটা হলে যখন তালিম করা হচ্ছে ঠিক ওই মুহূর্তে আমার চোখে পড়ে আসলো এটা রেড কালার, আমি এটা অ্যাভয়েড করে চলে গেলাম, এটা করা যেতে পারে। আর আরও বেটার হয় ওই অংশটাই বাদ দিয়ে একটা সংস্করণ করতে। এটা খুবই ফিল করছি, কারণ হচ্ছে গিয়ে মানে এটা নিয়ে যখন আমি হয়তো কাজ করতে যাব, পড়াতে যাব, বা কিছু একটা করতে যাব, তখন এই জিনিসটা খুব পেইনফুল ফিল হয় জিনিসটা। তো এটা যদি করা যেত আমার মনে হয় অনেক মসজিদে আরও বেশি ভালোভাবে অ্যাকসেপ্ট হয়তো, অনেকে তো আছে অনেক রকম মানুষ, তাই না? মানে আমি যেটা বলতেছি যে সব শ্রেণীর মানুষের হাতে যদি আমি জিনিসটা পৌঁছে দিতে পারি, এটা ভালো একটা বিষয়। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখন অনেকে তো আছে যে তারা অলরেডি জানে কোনটা কী কীরকম কী, তারা ওইভাবে করে নিতেছে, বাট সবাই তো আসলে সব কিছু বোঝে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সব মানুষের হাতে যদি পৌঁছে দিতে চান, তাহলে এরকম একটা সংস্করণ বা এরকম বিষয়গুলো একটু বিবেচনা করলে আমার মনে হয় খুব ভালো হয় জিনিসটা। তো এই বিষয়টা আমার ভাবা যেতে পারে যে দারুল ফিক যারা এটা নিয়ে কাজ করতেছেন তারা একটু বিষয় নিয়ে ভাবতে চান। বাই দ্য ওয়ে, আপনারা যদি জানতে চান যে এটা তাহকিক এবং তাখরিজ যুক্ত কে করেছেন, এখানে সুন্দর করে ট্রান্সপারেন্সিটা আমার কাছে খুব পছন্দ হয়েছে, যে তারা লিখে দিয়েছেন এখানে হচ্ছে মাওলানা ইউসুফ ওবায়দি এবং হচ্ছে মাওলানা আহমদ ইউসুফ শরীফ। মাওলানা ইউসুফ ওবায়দি হচ্ছেন গিয়ে মার্কাজুল কোরআন ঢাকা মাস্টারপাড়া
উত্তরখান, ঢাকা। হ্যাঁ, ওনার পদবিটা যদিও দেওয়া নেই, বাট আলহামদুলিল্লাহ এই হচ্ছে গিয়ে বিষয়, আলহামদুলিল্লাহ। তো একটু বিবেচনা করলে মানে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।